আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের কথাটা হচ্ছে যে রিসেন্টলি যারা সৌদি আরবে আসতেছেন যে ফুড ডেলিভারি কাজ করার জন্য, বিশেষ করে যারা হুন্ডার এই সৌদি আরবে আরবিতে ডাব্বা বলা হয় আর কি। যারা আগ্রহ আছে যে সৌদি আরবে এসে হুন্ডা দিয়া ফুড ডেলিভারি কাজ করবেন, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য। ঠিক আছে? আসলে আমাদের বাংলাদেশে যে যারা ড্রাইভ করে হুন্ডা এবং এদেশের ড্রাইভ অনেক ডিফারেন্স। এদেশের এক কথা হচ্ছে এদেশের গাড়িগুলো তো অনেক বেশি এবং এদেশে গাড়ির স্পিড অনেক বেশি। কারণ এদেশে সৌদিরা ভাই আসলে কিছু কিছু সৌদি ভালো আছে, খারাপ আছে, মনে করেন জারি হয় বেশিরভাগই সৌদিরা। ওরা কী করে, ডাব্বাগুলো দেখলে আমি একটু সাইড বা একটু ইয়া করে হারাকাত বলতে আপনার লাগাতে চেষ্টা করবো, একটা ঝাঁকি দিব বা একটা ভয়ভীতি দেখাইবো, এরকম করবারই। এবং বর্তমানে সৌদিতে ভাই ফুড ডেলিভারি যে ডাব্বা, এটা অনেক রিস্ক, এটা অনেক সমস্যা, অনেক ভয়ভীতির ব্যাপার। এই তো কিছুদিন আগে একটা লোক মারা গেছে, মানে ইফতারে ডেলিভারি দিব দেয়া সে নিজে ডেলিভারি হয়ে গেছে গা, মানে ডেট ওভার হয়ে গেছে গা। তো অবশ্যই আপনারা একটু মাথায় চিন্তা করে আসবেন, যদি যারা বিশেষ করে ফুড ডেলিভারি কাজের জন্য সৌদি আরব আসতে চান। অবশ্যই ফুড ডেলিভারি যারা হুন্ডা দিয়া গাড়ি, ঠিক আছে, কার ঠিক আছে, কিন্তু যারা হুন্ডা দিয়া চিন্তা ভাবনা আছে যে সৌদি আরব আসেন ফুড ডেলিভারি করার জন্য, অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন। কারণ সৌদি আরবের ডাব্বা অনেক রিস্ক, মানে হুন্ডা অনেক রিস্ক চালানো। অবশ্যই কথাগুলো আপনাদের ভালো লাগছে। সালাম আলাইকুম।